আজ আমার শরীরটা একদম ভেঙে পড়েছে। মনে হচ্ছে প্রতিটা শ্বাস নিতে গিয়ে যেন ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, প্রতিটা কাশি যেন আমার শরীরটা ভেঙে দিচ্ছে। আমার বাচ্চাটা কিছুই বুঝতে পারছে না, শুধু বুঝতে পারছে আমি কষ্ট পাচ্ছি। ওর ছোট্ট শরীরটা কাঁপছে, কিন্তু তবুও ও আমার পাশে আছে। হে, ও আমাকে কখন ও বুঝে গেছে এভাবে বসে থাকলে চলবে না। ও কিছু একটা করতে চাইছে। ও ছোট্ট হলেও হাল ছাড়েনি। বারবার চেষ্টা করে অবশেষে ব্যাগটা নামালো। ব্যাগটা ওর জন্য ভারী ছিল, কিন্তু তবুও ও থামেনি। ও সব সময় চায়। ও দরজা পেরিয়ে বাইরে চলে গেল। ও আমার জন্য ওষুধ কিনতে। ছোট্ট পা, কিন্তু গতি থামছে না। প্রতিটা ধাপে ও শুধু একটা কথাই ভাবছে, বাচ্চাটা পড়ে গেল পড়ে গেল, কিন্তু হাল ছাড়লো না। সামনে একটা ওষুধের দোকান দেখে বাচ্চাটা তার সমস্ত ব্যথা ভুলে যায়। দোকানে পৌঁছানোর পর সে প্রথমে আমার জন্য ওষুধ নিল। ওষুধের পরে আমার জন্য সে দুধ নিল, যাতে আমি দ্রুত ভালো হতে পারি। এখন ওর মনে একটাই চিন্তা, দ্রুত আমার কাছে ফিরে আসতে হবে। ওর দৌড়ানোর অভ্যাস না থাকায় খুব ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু তবুও থামলো না। ও সব বাধা দূর করে অবশেষে ওষুধ নিয়ে আমার কাছে ফিরে আসলো। দ্রুত দরজা খুলে ও ঘরের ভিতরে চলে আসে। তাড়াতাড়ি দুধ ঢালতে গিয়ে একটু ফেলে দেয় খাবা। খুব হাঁফিয়ে গেছে। আমি উঠতে পারছি না দেখে আমাকে উঠিয়ে দিল। দুধ খাওয়ার পরে আমার মনে হচ্ছে আমি একটু সুস্থ হয়ে যাচ্ছি। আমি শরীরে একটু জোর পাচ্ছি। আমার বাচ্চাটার ভালোবাসার জন্য আজ আমি সুস্থ হতে পারলাম। ও আমাকে খুব ভালোবাসে। আমার বাচ্চার সাহস যদি তোমাদের ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব করো। ঘরোরা ঘরোরা ঘরোরা